আসসালামু আলাইকুম গাইস। দেখেন, ধান বের হওয়ার পর এখন দেখেন সোনালি রং ধারণ করেছে। এখন কিন্তু বাংলার মানুষ যেগুলো আসলে কৃষির সাথে সম্পৃক্ত, যারা কৃষক, তাদের মনে আনন্দের শেষ নেই। কারণ ধান এতদিন পরিশ্রম করার পরে ধান থেকে শীষ বের হয়েছে এবং সেই শীষটি প্রায় সোনালি রং ধারণ করেছে। আর কিছুদিন পর কাটা শুরু হয়ে যাবে, ধান মাড়াই করতে শুরু করবে কৃষক। দেখেন, অনেক ধান কাটা শুরু করেছে, অলরেডি কেটে ফেলেছে। আর এইটা দেখেন সোনালি রং ধারণ করেছে। হয়তো আর 4 থেকে 5 দিন পরে এই ধান কাটা শুরু হবে। এটাই হলো পরিশ্রমের ফল। এতদিন ধরে যে পরিশ্রম করেছে তার ফল কৃষক পাবে। দেখেন, পুরো মাঠ জুড়ে সব ধান ক্ষেতগুলো এখন সোনালি রং ধারণ করেছে। আর ধান ক্ষেতের মাঝে দেখেন আলগা একটা জায়গায় একটা বাড়ি করছে। বাড়িটা দেখেন ক্ষেতের মাঝে কত সুন্দর লাগতেছে। আসলে গ্রাম বাংলার প্রতিটি জিনিসই এরকম সুন্দর দেখতে। দেখছেন কত সুন্দর। আসলে এই দৃশ্যগুলো আপনি কখনো শহরে পাবেন না, এটা শুধু গ্রামেই মানায়। দেখছেন, গ্রামের দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর। এটা হলো বাঁশঝাড়। এখানে দেখেন বাঁশ বাঁশ বাঁশের উপরে এই যে উপরে আবারও বাড়ি শুরু। এখানে দেখেন এই যে বাঁশঝাড় দেখছেন। আসলে গ্রিন অরণ্য দেখলে মাথা ঠিক থাকে না, মনে প্রশান্তি এসে যায়। মনের প্রশান্তির মতো আর কিছু নেই। শহরের সেই কোলাহল আর ইট বালু আর ধুলি বালুতে আমাদের মনটাও কেমন জানি প্রায় নোংরা হয়ে যায়। শহরে শুধু টাকা ওড়ে, ঠিক আছে, শহরে টাকা টাকা ছাড়া আর মানুষ মানুষকে চিনে না। কিন্তু গ্রামে প্রতিটি মানুষ হয়তো টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও যেখানে যাক, একজন আরেকজনের সাথে দেখা হলে একটা কুশলাদি, যে এই কুশলাদি আসলে অনেক সুন্দর লাগে। কারণ এই কুশলাদি আপনি যারা ফ্ল্যাটে থাকে, বড় লোক বা বিভিন্ন দালান কোঠায় বসবাস করে, উপরের লোক নিচের ফ্ল্যাটের লোকে চেনে না, জানে না, অথচ বছরের পর বছর বসবাস করে।